কিন্তু আমাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব। তখন আবার অনেকে কমপ্লেন করতেন যে বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে বরাদ্দ বেশি চলে আসে। সমস্যাটা হলো বৈষম্যের না, সমস্যাটা হলো গত 15-16 বছর যারা সিলেট থেকে এমপি পদের দাবিদার হয়ে মন্ত্রী হয়েছিলেন তাদের ব্যর্থতা। বিষয়টা বৈষম্যের না, বিষয়টা হচ্ছে যারা এই পদগুলি দখল করে রেখেছিলেন তারা তো কোনো যথাযথ পর্যায়ে মানে প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসেননি। সে কারণে তাদের কোনো জনসম্পৃক্তি ছিল না, কোনো দায়বোধ ছিল না, এবং দৃশ্যত কিছুই তারা করেননি। সর্বশেষ 2001-06 বিএনপি সরকারের সময় সিলেটে যে অবকাঠামোর উন্নয়ন হয়েছিল সেই ধারাবাহিকতার যদি অর্ধেকও বজায় থাকতো, 50%ও থাকতো, আজকে সিলেট সিটি কর্পোরেশন বা সিলেট সদর উপজেলা বা সিলেট জেলার মধ্যে কোনো রাস্তাঘাট তো পাকা হওয়ার বাকি থাকার কথা না। তো যেগুলি ওই সময় আমরা করেছি সেগুলির মেনটেন্যান্সটা হয় নাই, অবকাঠামো এক জায়গায় থমকে পড়েছে। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেন করা হয়? করা হয় এই জন্য যেটার হাত ধরে পরবর্তী সময়ে বিনিয়োগ আসবে, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হবে, সরকারি কোষাগারের রাজস্ব বৃদ্ধি হবে, এমপ্লয়মেন্ট তৈরি হবে। পরবর্তী ধাপের কিছুই হয় নাই। সুতরাং আমার কাছে এই বৈষম্য, বঞ্চনা ইত্যাদি শব্দের থেকে যেটা দৃশ্যত বেশি মানে বাস্তবসম্মত মনে হয় সেটা হলো পরবর্তী সময়ে যারা সিলেটের প্রতিনিধিদের দাবি করেছেন তাদের নিদারুণ ব্যর্থতা অথবা খামখেয়ালি অথবা তাদের দায়িত্ববোধের অভাব, যে কারণে সিলেটে সেরকম কিছু হয়নি।